আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত ভিডিওতে আমি এই সালোয়ারের ড্রয়িং থেকে শুরু করে এখানে আমি কিছুটা হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেমন বর্ডার লাইন থেকে শুরু করে এই যে ফ্লাওয়ারের পাপড়িগুলো। তো আজকে আমি বাকি যে কাজগুলো ছিল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো অলরেডি আমার একটা কিন্তু পায়ে কাজ হয়ে গেছে এক পার্টে, আর একটা পার্ট আছে, যেহেতু সালোয়ার সেহেতু দুইটা পার্টে কাজ করেছি। আর এখন আমি আরেকটা পার্টে কাজ করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব বাকি যে কাজগুলো আছে সেগুলো কিভাবে করেছি। তো আমি সব সময় সুতাগুলো এক জায়গায় নিই, যেগুলো দিয়ে কাজ করি, তাহলে কাজটা অনেক বেশি সহজ হয় এবং খুব দ্রুত হয়। তাহলে আর সুতাগুলো অন্য জায়গা থেকে খুঁজে খুঁজে আনতে হয় না বারবারই। তাই সাধারণত আমি যে কালারগুলো নিয়ে কাজ করি সেই কালারের সুতাগুলো এক জায়গায় করে নিয়ে তারপর সেই কাজটা করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন। তো প্রথমে আমি এই যে হুকটা লাগিয়ে নিলাম এবং এই কাজটা শুরু থেকে দেখাবো আসলে আমি এই ডালগুলো কিভাবে দিয়েছি। তো এখানে দেখে মনে হবে যে এটা চেন দিয়েছি, আসলে চেন না, এটা এই স্টিচটাকে স্প্লিট স্টিচ বলে। প্রথমে নিচের দিক থেকে সুইটাকে এভাবে উঠিয়ে নিতে হবে এবং কাঁথা স্টিচের মতো একটা ফোর উঠিয়ে নিতে হবে। তারপরে এই যে যে একটা ফোর উঠলো সেই ফোরের একদম মিডিল পয়েন্টে সুচটা ঢুকিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আবার একটা ফোর তুলে নিতে হবে। ঠিক একইভাবে বারবারই এই কাজটা করলেই কিন্তু এই স্টিচটা হয়ে যাবে খুব সুন্দর হয়ে। তো এই স্টিচটা দিয়ে সাধারণত এইরকম চিকন সাইজের যে ডালগুলো হয় সেগুলো দেয়া যায় অনেক সুন্দর করে। আবার নামের যে কাজগুলো করা হয়, হাতের কাজ, বিভিন্ন নামে, তারপরে বিভিন্ন লেখার উপরে যে কাজগুলো হয় সেগুলো এই স্টিচটা দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়। তো খুবই ইজি এই স্টিচটা, আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই এটা শিখে নিতে পারেন। তো আমি এইভাবে পুরো যে ডালগুলো আছে, এই সালোয়ারের যতগুলো ডাল আছে আমি সবগুলো একইভাবে সেলাই করে নিয়েছি। তাই জন্য আপনাদেরকে একটা ডাল সম্পূর্ণ করে দেখালাম, যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। এই যে সবগুলো ডাল আমি এভাবেই করে নিয়েছি। তো যেহেতু আমি আপনাদের সাথে গত ভিডিওতে এই যে ফুলের পাপড়িগুলোর কিছুটা কাজ শেয়ার করেছিলাম এবং এই যে সালোয়ারের নিচে যে বর্ডার লাইনটা করেছি চেন সেলাই দিয়ে, সেটাও এখানে ইনক্লুড করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলে ঢুকে আবারও এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করেছি, কারণ যদি আমি আবারও পুনরায় সেই ভিডিওটা দেখাতে যাই আপনাদেরকে, তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর সেজন্যই আর কি আমি কিছু অংশ দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা এই ফুলের পাপড়িগুলো আমি এখানে কাশ্মীরি ভরাট বা গিট ভরাট দিয়েছি, এটাও আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখানে যদি বুঝতে না পারেন তাহলে আমি আবারও বলছি, আপনারা আগের ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটা করেছি। তো ঠিক একইভাবে আমি এখানে এই টাইপের যত ফ্লাওয়ার আছে সবগুলো পাপড়ি এই সেলাই দিয়ে করে ফেলেছি। আর মিডিলে তো আপনাদেরকে দেখিয়েছি, তারপরে ওইখানে দেখাচ্ছি, এটা ফ্রেঞ্চ নট করে করে আমি মিডিলের সেই রেণুগুলো দিয়েছি। এটাও বিভিন্ন সময় বিভিন্ন কালার ইউজ করেছি, আসলে অনেকগুলো কালার নিয়ে আমি কাজটা করেছি যাতে করে অনেক বেশি সুন্দর হয়। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। তো এখানে আমি সেটাও আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই সেলাইটার নাম ফ্রেঞ্চ নট, এটা কিভাবে করা হয় সেটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি। তো সুচটাকে এরকম নিচের দিক থেকে উপরে তুলে সুইটাকে আরও একবার প্যাঁচ দিয়ে নিচের দিকে নিয়ে গেলেই কিন্তু একটা করে ফ্রেঞ্চ নট তৈরি হবে। আর এগুলো ফুলের রেণু হিসাবে ইউজ করতে পারেন, অনেক সময় এটাকে ইউজ করে আপনি ফ্লাওয়ারও বানাতে পারেন অনেক সুন্দর সুন্দর। তো এই মূলত আমার গত ভিডিওতে দেখানো কাজগুলো। এখন আমি বাকি যে কাজ আর একটু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই কথাটা বলার কারণ হচ্ছে আমার ভিডিওগুলো প্রায় 65% মানুষ সাবস্ক্রাইব না করেই দেখে আসলে। তো সে যাই হোক, যারা এই ঈদে নতুন কিছু পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই কাজগুলো দিয়ে নতুন কিছু বানিয়ে পড়তে পারেন। তো সেজন্যই আর কি আমি ঈদের আগে আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। যদিও এই কাজগুলো অনেক বেশি ধৈর্যের, কিন্তু একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু আপনি দেখবেন যে এই কাজগুলো করে কিন্তু এই ড্রেসটা যদি আপনি বাজার থেকে কিনতে যান মিনিমাম 2000-এর নিচে আপনি পাবেন না। 2 থেকে 2500 টাকা আপনাকে গুনতে হবে। তো সে যাই হোক, এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে যারা আগ্রহী আর কি তারা বাসায় বসে খুব সহজেই শিখে নিয়ে বানাতে পারেন। আসলে বিশেষ কিছু শোরুমে কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আপনি দেখবেন যে এক পিসই পাওয়া যায়, মানে এক পিসের উপরে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না, একটা ডিজাইন এক পিসই থাকে। তো সেরকমই একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো সচরাচর সব জায়গায় পাবেন না, আর এই কাজগুলো খুবই এক্সপেন্সিভ। আসলে সব জায়গায় যেমন পাওয়া যায় না, আবার মানে দামে কম তো পাবেনই না। কারণ হচ্ছে এখানে অনেক কালার সুতা ইউজ করতে হয়, বারবার সুতা চেঞ্জ করে একটা কাজ করা কিন্তু অনেক বেশি বিরক্তির। আমি এখানে প্রায় 9টা কালার সুতা ইউজ করেছি, 9 থেকে 10টা কালার সুতা। তো সে যাই হোক, এই যে হয়ে গেল আমার কাজ শেষের দিকে চলে এসেছি। এখানে আমি এই যে লাস্ট যে কাজটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রেঞ্চ নট দিয়ে আমি যে এই লজ্জাবতী ফ্লাওয়ারের মতো যে ফ্লাওয়ারগুলো সেগুলো করে নিয়েছি। আসলে এইভাবে ফ্রেঞ্চ নট করে নিয়ে তারপরে একটু এপাশ ওই পাশ থেকে হালকা গোলাপি কালার সুতা দিয়ে সেলাই করে দিয়েছি। আর এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে এইটার ফুল সেটটা দেখানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।